আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে রয়েছে আমি জালাল জয়। বৃষ্টিতে এবং ভারতের পাহাড়ি ঢলের কারণে তিনটি নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে রয়েছে। সুরমা, কুশিয়ারা এবং মনু নদীর পানি, এবং ধীরে ধীরে বাড়ছে পানি। এই সংবাদটুকু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে, এবং নদীর যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই আপডেটটুকু জানাতে জানাতে তিনটি নদীর সর্বশেষ অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের লাইভটুকু শেয়ার দিয়ে সাথেই থাকুন। পাশাপাশি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন এবং আমাদের সাউন্ডটুকু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আশা রাখি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের লাইভটুকু শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও এই সংবাদটুকু জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আমরা দেখতে পাচ্ছি নাইম আমাদের সাথে যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন টাচ অফ সিলেট এবং সিলেটি চ্যানেলের এই মুহূর্তের লাইভে। দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাচ্ছি, সিলেটের সুরমা, কুশিয়ারা এবং মনু নদী এই মুহূর্তে পানি বিপদ সীমার উপরে রয়েছে, ধীরে বাড়ছে পানি। এই পুরো সংবাদ পুরো আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা সাথে আছেন আমাদের লাইভটুকু একটু শেয়ার করে দিবেন। শেয়ার মধ্যে দিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটুকু সবাইকে জানিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হয়ে জানানোর চেষ্টা করছি সুরমা, কুশিয়ারা এবং মনু নদীর পানি যে বিপদসীমার উপরে রয়েছে পুরো আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন, অনেকে কমেন্ট করছেন। মুর্শেদ আহমেদ ভাই ফ্রান্স থেকে যুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি তা খবর? আপনি ভালো আছেন? অনেকে যুক্ত আছেন। আমরা একই সাথে আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব এবং সংবাদটুকু আপনাদেরকে শুনে দেওয়ার চেষ্টা করব। যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি এর ফাঁকে একটু দৃশ্য দেখিয়ে নেই। গতকাল রাতে 6টি সিঁড়ি বাকি ছিল এবং রাতের বৃষ্টিতে প্রায় 2টি সিঁড়ি কিন্তু উপরে উঠে গিয়েছে পানি। এই যে দেখেন 4টি সিঁড়ি আর রয়েছে সুরমা নদীর পাড় থেকে, যা আমরা সরাসরি কয়েকদিন ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টোটালি 4টা সিঁড়ি এবং গতকাল একটি সিঁড়ি উঠেছে, উপরের সিঁড়ি সহ কিন্তু 5টি সিঁড়ি। একটি সিঁড়ি কিন্তু উপরে উঠেছে সারা রাতের এবং সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত যেই বৃষ্টিটুকু হয়েছে। অনেক অনেক দর্শক কিন্তু আমাদের সাথে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যেহেতু আমাদের দর্শক সংখ্যা এই মুহূর্তে পূর্ণ হয়ে গিয়েছে, সেই জন্যই আমি কিছুটা সময় নিলাম। ফ্রান্স থেকে মুর্শেদ ভাই সহ আরো দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিপদ সীমার উপরে সুরমা, কুশিয়ারা, মনু ধীরে ধীরে বাড়ছে পানি। সীমান্তের ওপারে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা রেকর্ড বৃষ্টির পানিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রোববার 1 জুন দুপুর 12টায় সিলেটে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যায় বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ থেকে আজ সকাল 6টার মধ্যে বিপদসীমা অতিক্রম করে নদীর পানি। এছাড়াও এই নদীর পানি সকাল 9টায় কানাইঘাটের লোবাছড়া পয়েন্টে বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর 12টায় কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার আমলশীত পয়েন্টে 120 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা আগের দিন সন্ধ্যায় বিপদসীমা 187 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া মনু নদীর পানি সকাল 9টায় মৌলভীবাজার পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে সকালের রিপোর্টে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, গতকাল শনিবার সকাল 6টা থেকে আজ রোববার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সিলেটে 404.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 24 ঘন্টার বৃষ্টির হিসাবে চলতি বছর এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া মৌলভীবাজার জেলার দক্ষিণ ভাগে 355 মিলিমিটার, সিলেটের বিয়ানীবাজারের শেওলায় 322, মৌলভীবাজার 58, সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে 210 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট এবং যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে। এবং ভারতের থেকে উজানের ঢল থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সেই ঢলের একটি চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। থই থই করে যেভাবে পানি
বাড়ার চিত্রগুলো বা বক্তব্যগুলো বা শব্দগুলো আপনারা শুনেন, সেই দৃশ্যটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পাড়ে কিনব্রিজের পাদদেশ থেকে। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে দিবেন। তারপর সুরমা নদীর দক্ষিণ পাড়ে আমরা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। দক্ষিণ সুরমার নদীর পাশে পাশকেরা যে কিছু কিছু কলোনি যুক্ত বাসা বাড়ি রয়েছে, যেখানে মানুষেরা থাকেন, তাদের জীবন অত্যন্ত কষ্টকর জীবন। সেই দৃশ্যটুকুই কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। তাদের ঘরে আর কিছুটা পানি বাড়লেই কিন্তু আমি যে দৃশ্যটা ঠিক সুরমা নদীর পাড়ে গেছে দক্ষিণ সুরমা এলাকায় বার্তখোলার অপরদিকে, এখানে মানুষের যে বাসাগুলো আছে, যে ঘরগুলো আছে, সেই ঘরগুলো কিন্তু আরেকটু পানি উঠলে কিন্তু তাদের ঘরে পানি ঢুকে যাবে। তো তাদের এই অবস্থা দেখে বুঝতেই পারছি সুরমা নদীর পরিস্থিতি এই মুহূর্তে কিরকম রয়েছে। এবং গতকালকে 6টি সিঁড়ির পর্যন্ত ছিল পানি, আজকে 6 নম্বর সিঁড়িটা পানিতে ভরাট হয়ে গিয়েছে এবং পানিটুকু আজকে রয়েছে 5 নম্বর সিঁড়িতে, যা আপনারা এই মুহূর্তে আমাদের লাইভের মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা সর্বশেষ আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেব। আমরা একটু কমেন্ট গুলো একটু চেক করে নিচ্ছি। মুনতাসির ফাহিম, পানি কমছেনি ভাই? না ভাই, পানি গতকাল থেকে বেড়েছে। গতকাল থেকে বেড়েছে। 6 নম্বর সিঁড়িতে ছিল, যেখানে একটি সিঁড়ি বেড়ে 5 নম্বর সিঁড়িতে এসেছে এবং সুরমা কুশিয়ারা মোড় হয়েছে। গতকাল থেকে আজকের যে বৃষ্টিটি হয়েছে রাতে, সেই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু বিপদসীমার উপরে চলে যায় 3টি নদীর পানি, কুশিয়ারা এবং সুরমা মনু। আমরা সেই আপডেটটুকু জানাচ্ছিলাম সিলেটের সুরমা নদীর পাড় থেকে। তো এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আমাদের জালাল জয়দা। আসলে আমাদের যতক্ষণ আমরা লোকে লাইভ আসলা সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম তাকে সবাই স্বাগতম জানাই। ইব্রাহিম আমাদের আপনার লোকে আছি একসাথে একমাত্র সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। এর মধ্যে আপনারা জানেন যে সুরমা নদীর পানি, এর মধ্যে আমরা দেখতে পারাম আসলে সুরমা নদীর পানি যতটুকু বিপদসীমার উপরে উঠা ততটুকু নাই। তারপর আল্লাহ পাক মালুম সিলেট শহর কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রায় 1 ঘন্টা ধরে সিলেট শহরের যে মেঘ আছে এই মেঘ না থাকার কারণে কিন্তু আমরা দেখতে পারাম আসলে মানুষের যান চলাচলটা কিছুটা পালাও লাগে চলরা। অন্য লোকে থাকুক আপনারা। আসলে সিলেট শহরের যে বন্যাটা আপনার এটা 2022 সালে যে বন্যাটা হয়েছে, এটা খুব ভয়াবহ বন্যা আসলো। আসলে এই বন্যার কবল থেকে আল্লাহ তাআলা আমরা হেফাজত করতা, আর এবারও বন্যার হেফাজত করতা আমরা এই কবল বন্যাটাকে। এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা জানেন পাহাড়ি ঢলের পানি নামিয়া বা বৃষ্টির কারণে কিন্তু পানি এই বন্যা হওয়ার পরিস্থিতি সারা দেশে। এর মধ্যে আমরা সিলেট শহর লক্ষ্য করছি যে উপশহর মেন্দিবাগ বা এই দক্ষিণ সুরমা ওয়াই এই নসবাখাতন বা হাওয়াপাড়া বা বিভিন্ন এলাকা জলাবদ্ধতা, ভারী বৃষ্টি, মেঘ আর জলাবদ্ধতার কারণে কিন্তু মেঘ ইতিমধ্যে পানি জমিয়েছে। অনেক জায়গা কিন্তু আবার পানি নামছেও বলা দেখবা। এগুলোই মতো আমরা সাথে বাংলা টাইম এন্টুনিয়ার আমাদের আরিয়ান আহমদ রাজন ভাই আছেন ইতিমধ্যে দেখতে পারা আপনারা। তিনিও আমরা লোক আছেন আজকে, তার কাছ থেকে আমরা একটু জলাবদ্ধতা সম্পর্কে বা এই যে নদী বাড়া সম্পর্কে কারণটা জানবো। ধন্যবাদ সিলেটি চ্যানেল সাবেক সিলেট গতি, ধন্যবাদ। আসলে সর্বশেষ কষ্ট করে থাকে, অর্থাৎ সিলেটের যে
অনলাইন চ্যানেলগুলো, সেই অনলাইন চ্যানেলগুলোই সর্বশেষ আপডেট দিতে থাকে সিলেটের আনাচে কানাচে চিপাই চাপাই যত জায়গায় দুর্যোগ দুর্ঘটনা রয়েছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সিলেটে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেমন উসমানী মেডিকেল এবং ফাটানটুলা, আপনার বন্দর, তালতলা, বাংলাদেশ ব্যাংক দেয়াল পর্যন্ত সেই বলতে গেলে 2 ফুটের উপরে পানি ছিল, আপনারা দেখছেন। তবে আজকে সিলেটে সেই একটার পর থেকেই কিছুটা বৃষ্টি থামার পর থেকে দেখা যাচ্ছে যে জলাবদ্ধতার যে সৃষ্টি রয়েছিল সেটা একটা কমে দেওয়া যাচ্ছে। তবে সুরমা নদী থেকে যদি আপনারা দেখছেন যে হই হই চই চই করে করে কিন্তু এখনো সেই পানি বেড়েই যাচ্ছে। অর্থাৎ সুরমা নদীর আপনারা দেখছেন যে সুরমা নদীর ঘাটে যে 10টি গেট ছিল, ঘাটের যে 10টি সিঁড়ি ছিল, সেই সিঁড়ির মধ্যে মাত্র 5টি সিঁড়ি রয়েছে। মানে সেই 5টি সিঁড়ি যদি অতিক্রম করবে তাহলে এই সুরমা নদীর পানি ডিঙ্গিয়ে কিন্তু সিলেটের শহরের বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারে, এমনটাই ধারণা করা যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের রাজন ভাই। আসলে একটু যদি আপনারা আমরা সুরমা নদীর আপডেটটা দেওয়ার চাই আপনারা ইতিমধ্যে সিলেটের নদীর পানি যত বাড়ে আপনার তত আরো আশঙ্কা বাড়ে বন্যার। এর মধ্যে ভারত ও মেঘালয় রাজ্য টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে এবং সুরমা নদীর পানিটা বাড়ে খুব বেশি করি এবং কুশিয়ারা, সারি, গোয়াইন, দলা, সই সব নদীতে। তবে এখনো নদীর বিপদ সীমা অতিক্রম করেনি বলে আমরা জানাইছে পানি উন্নয়ন বোর্ডে, আমরা যতটুকু জানি তারা করতেছে। এবং গতকাল যে শনিবার আছে 31শে মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাটের রাধানগর সড়কের রাস্তাটা ডুবি গেছে প্রায় অনেক জায়গা এমন চলতিতে ঝুঁকি যান চলাচল বন্ধ আছে, যা চলাচল চলে। এবং সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি ইউনিয়ন আজিমুন জাহানার বলেন গতকালকের তুলনায় আজ কিছুটা পানি কমেছে, তবে নিম্ন অঞ্চলের পানি রয়েছে। উপজেলার 35টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, তবে এখনো কারো এখানে আশ্রয় নেওয়ার প্রয়োজন হয়নি। আমরা আবহাওয়া অধিদপ্তর সিলেটের সূত্রে জানা যায় যে গত 24 ঘন্টা শুক্রবার গেছে আপনার শুক্রবার সকাল 6টা থেকে ধরিয়া 132 কিলোমিটার বৃষ্টি হয় এবং সকাল 6টা থেকে 8টা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি এখন অব্যাহত রয়েছে, তবে এখন আমরা রাস্তা প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। সিলেট শহরের মধ্যে কোনো মেঘ আমরা লক্ষ্য করলাম না। এবং অন্যদিকে অতিবৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা দেখা দেয়। এমন পরিস্থিতি মোকাবেলা জরুরি ভিত্তিতে জন্য কন্ট্রোল রুমও চালু রয়েছে, সিলেট সিটি কর্পোরেশনও আছে। এবং এক অফিস আদালত হয়েছে সিলেট কর্পোরেশনের সচিব যিনি আছে সবচেয়ে আইন শৃঙ্খলা যারা যাই আমরা আসলে আমরা লাইভ আপনার লগে সিলেট চ্যানেল মিডিয়া থাকে, সিলেট চ্যানেল প্ল্যাটফর্ম, সিলেট চ্যানেল অনলাইন লগে আসলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, লগে থাকবা। আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।